গুড মর্নিং। দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের কিন্তু কুইজ হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেল। পরবর্তীতে আরো তোমাদের পরীক্ষা দিতে হবে, তোমরা জানো। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের উপর সেটা অবজেক্টিভ মনে হয় দিতে হবে। আর এখন তোমাদের রিভিশনের মধ্যে আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি সেগুলো তুমি দেখবে। আগে অঙ্কগুলো অনেক করানো হয়েছে, আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আজকে আমি শেয়ার ইস্যু যেটা আছে সেই শেয়ার ইস্যুর উপর আমি একটা অঙ্ক আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখো এখানে কি বলেছে অঙ্কটা। নিশা কং লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত মোট 10 লাখ টাকা মূলধন সহ নিবন্ধিত হলো। কত? 10 লাখ টাকা মূলধন সহ নিবন্ধিত হলো। কোম্পানি উহার 40,000 শেয়ার 10% অবহারে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। মোট 45,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। আচ্ছা, উদ্দীপকের আলোকে শেয়ার প্রতি অবহার ও মোট অবহারের পরিমাণ নির্ণয় করো। আমি এই অংশটা করিনি ইচ্ছে করে, তোমরা করার চেষ্টা করবে। এটা করিনি, কিন্তু জাবেদা এবং আর্থিক অবস্থার বিবরণী আমি করে দিয়েছি। এখানে আর্থিক অবস্থার বিবরণী করতে গিয়ে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত লাগে, অনেক সময় করে নিতে হয়, কিন্তু এখানে অঙ্কের মধ্যে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে। যেহেতু দেওয়া আছে সেখানে আমাকে আলাদাভাবে করতে হবে না। আচ্ছা, দেখি এবার। নিশা কং লিমিটেডের জাবেদা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠায় ডেবিট টাকা, ক্রেডিট টাকা লিখে প্রতি শেয়ার প্রতি 2 টাকা অবহার বাদে তাহলে কত কি হয়? আমি আবেদন পেলাম কত? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। যেহেতু প্রতি শেয়ার 2 টাকা অবহার বাদে 18 টাকা করে 45,000 শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল। আমি কারণ দিয়ে দিয়েছি, কারণ এখানে অনেক সময় বলে দেয় কারণ নিষ্প্রয়োজন, তখন তুমি কারণ বা ব্যাখ্যা দেবে না। কিন্তু এই অঙ্কে কিছু বলেনি, তাই তোমাকে কারণ বা ব্যাখ্যাটা দিতে হবে। কত হয়? 18 টাকা, 18 ইন্টু 45,000 কত হয়? 8,10,000 টাকা। তাহলে কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে কারণটা হচ্ছে প্রতি শেয়ার 2 টাকা অবহার বাদে 18 টাকা করে 45,000 শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল। আচ্ছা, তারপর যে আবেদন অর্থ পাওয়া গেল ঠিক কত? 45,000 শেয়ারের। কিন্তু এখানে ইস্যু মানে বিল মানে এখানে কত জন্য আবেদন করেছিল? 40,000 শেয়ার বিক্রির জন্য প্রচারপত্র বিলি করে। বিক্রি করবে কত? 40,000 শেয়ারে। 45,000 শেয়ারের আবেদনপত্র পেলাম বা পাওয়া গেল, তাহলে 5,000 শেয়ার বেশি পাওয়া গেল। এই 5,000 শেয়ারের টাকা আবেদনকারীকে ফেরত দিতে হবে। তাই সেটা যাবে দেখি, এটা আমরা আগে করে ফেলেছি যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, বা একসাথেও কিন্তু করা যায়। ওই পরে যে শেয়ার অবহার আবেদন, শেয়ার অবহার এখানে করা যায়, এটা আলাদাভাবে দেখিয়েছি। বা এটা ওই এখানেও করতে পারো। এই এই যে জাবেদাটা আছে, এই জাবেদাটা পরে একদম এখানেও করতে পারো, এটা আগে করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে কি? শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অতিরিক্ত আবেদনে 5,000 টাকা শেয়ারের টাকা ফেরত দেওয়া হলো। কত হয়? 90,000 টাকা। কি করে? এই 5,000 ইন্টু কত কত করে? 18 টাকা করে। 5,000 ইন্টু 18 কত হয়? 90,000 টাকা। আচ্ছা, তাহলে ওই টাকাটা শেয়ার যে বেশি পেয়েছিল, যাদের টাকা ছিল সেটা ফেরত দেওয়া হলো। হ্যাঁ, অতিরিক্ত আবেদনের অর্থে ফেরত দিয়ে দিলাম। তারপর এই টাকাটাকে মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। তাহলে কি হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে প্রতি শেয়ার 2 টাকা অবহার সহ 20 টাকা করে 40,000 শেয়ারের টাকা মূলধন হিসাবে স্থানান্তরিত হলো। আচ্ছা, তাহলে শেয়ার মূলধনটা আগে করি কত? 40,000। 40,000 ইন্টু 20 কত হয়? 8 লাখ টাকা। এই 8 লাখ। তাহলে অবহার ছিল 2 টাকা করে, 2 টাকা 2 ইন্টু 40,000 কত হয়? 80,000। তাহলে আবেদনে কত হয়? 7,20,000। তাহলে প্রতি শেয়ার 2 টাকা অবহার সহ, এভাবে লিখতে হবে, প্রতি শেয়ার 2 টাকা অবহার সহ 20 টাকা করে 40,000 শেয়ারের টাকা মূলধন হিসাবে স্থানান্তরিত হলো। মূলধন হিসাবে স্থানান্তরিত হলো। তাহলে দেখো, এই দেখো শেয়ার ইস্যু তুমি কিন্তু করে ফেলতে পারো। মাত্র এখানে 3টা জাবেদা, এখানে 2টা জাবেদা দিয়ে করলে হয়। এই শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব তোমার ব্যাংক হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট, এভাবে তুমি দিতে পারো। না দিলে অসুবিধা নেই, তুমি আলাদা আলাদা করে করে দেখাতে পারো। তাহলে প্রথম কি? আবেদনপত্র পাওয়া গেল, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, 8,10,000 টাকা। এখানে তুমি কারণ বা ব্যাখ্যাটা দিয়ে দেবে। কারণ কারণ ব্যাখ্যার জন্য দেবে যে এখানে কিছু বলেনি। যদি বলে দেয় ব্যাখ্যা প্রয়োজন, ব্যাখ্যা প্রয়োজনে তখন তুমি দেবে না। তারপর কি? শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অতিরিক্ত আবেদনে 5,000 টাকা ফেরত দেওয়া হলো। কত? 90,000 টাকা।
তারপর শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, মানে মূলধন হিসাবে স্থানান্তরিত হলো। প্রতি শেয়ার 2 টাকা অবহার সহ 20 টাকা করে 40,000 শেয়ারের টাকা মূলধন হিসাবে স্থানান্তরিত হলো। তাহলে কত হয়? 7 লাখ। এখানে হয় মোট 8 লাখ টাকা, আর অবহার ছিল 80,000, 80,000, তাহলে কত হয়? 7,20,000 টাকা। এটা আমরা কি জাবেদা আমরা করে ফেললাম। এখন কি করতে হবে? আর্থিক অবস্থার বিবরণী। ওকে, দেখো এখানে নিশা অ্যান্ড কোং আর্থিক অবস্থার বিবরণী, বিবরণ টাকা টাকা। এন্ড কিভাবে আমরা করেছি দেখো। প্রথম কি? পরিসম্পদ, চলতি সম্পদ, ব্যাংক জমার উদ্বৃত্ত। এই ব্যাংক জমার উদ্বৃত্ত কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই যে 7,20,000 টাকা কিন্তু ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে দিয়েছে। যদি ব্যাংক জমার উদ্বৃত্ত না দিয়ে দেয় তখন কিন্তু আমাদেরকে ব্যাংক জমার উদ্বৃত্ত আলাদাভাবে খতিয়ানের মতো করে বের করতে হবে। ব্যাংক হিসাবের উদ্বৃত্তটা আমাদের আলাদা করে বের করতে হবে, কিন্তু এখানে যেহেতু দিয়ে দিয়েছে এখানে আর বের করার কোনো প্রয়োজন নেই। এখানে সরাসরি আমরা দিয়ে দেব চলতি সম্পদের মধ্যে ব্যাংক জমা উদ্বৃত্ত 7,20,000 টাকা। অসমন্বিত ব্যয় শেয়ার অবহার কত? 80,000 টাকা। কত হলো? 7,20,000 আর 80,000, 8 লাখ টাকা হয়ে গেল। 8 লাখ, এটা কি হলো? মোট সম্পদ কত? 8 লাখ টাকা। আর শেয়ার মালিকদের সত্ত্ব দায় অনুমোদিত মূলধন প্রতিটি 20 টাকা মূল্যের 50,000 শেয়ার, প্রতিটি 20 টাকা মূল্যের 50,000 শেয়ার কত? 10 লাখ টাকা। 10 লাখ টাকা। আর ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত প্রতিটি 20 টাকা মূল্যের 40,000 শেয়ার। 20 টাকা ইস্যুকৃত, ইস্যু করেছিল, বিলি করেছিল বা আদায় করেছিল 20 টাকা মূল্যে 40,000 শেয়ার, কত হয়? 8 লাখ টাকা। তাহলে 8 লাখ হয়ে গেল। শেয়ার মালিকদের সত্ত্ব ও সত্ত্ব দায় কত? 8 লাখ টাকা এখানে হয়ে গেল। আচ্ছা, তাহলে কিন্তু আমরা মোটামুটিভাবে এই অঙ্কটা আমরা করে ফেললাম। আচ্ছা, দেখো এই যে আমরা অঙ্কটা করলাম, এখানে কি দাঁড়াচ্ছে? জাবেদার যে অংশটা আছে, জাবেদার যে বিষয়টা আছে, জাবেদাগুলো আগে জানতে হবে। জাবেদাটা পারলেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে এখানে কি প্রথম কি আমরা জাবেদা প্রথম একটা ক ছিল, কটা আমি ইচ্ছা করে করিনি। ক এর যে অংশটা ছিল যে শেয়ার প্রতি অবহার ও মোট অবহারের পরিমাণ নির্ণয়, সেটা 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 আমি ইচ্ছা করে করিনি, এটা তোমরা করে নেবে, করবে, দেখবে। আর জাবেদাটা করে দিয়েছি, আর আর্থিক অবস্থার বিবরণীটা করেছি। তাহলে জাবেদাটা তো আমি আগেই বলেছি, আর এখন আর্থিক অবস্থার বিবরণীটা আমি বললাম। সেটা কি? দেখো, পরিসম্পদে চলতি সম্পদ আমার ব্যাংক জমা উদ্বৃত্ত 7,20,000, আর অসমন্বিত ব্যয় শেয়ার অবহার 8,000 টাকা দিয়ে দিলে কত হলো? 7,20,000 আর 80,000, 8 লাখ টাকা মোট সম্পদ হয়ে গেল। আর শেয়ার মার্কেট দায় ও সত্ত্ব দায় অনুমোদিত মূলধন প্রতিটি 20 টাকা মূল্যের 50,000 শেয়ার, 10 লাখ টাকা। আর ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত প্রতিটি 20 টাকা মূল্যের 40,000 শেয়ার, হ্যাঁ, 8 লাখ। হ্যাঁ, তাহলে 20,000 40,000 ইন্টু 20 কত হয়? 8 লাখ। তাহলে শেয়ার মার্কেটের সত্ত্বতায় কত? 8 লাখ টাকা হয়ে গেল। এটা কিন্তু আমরা আর্থিক অবস্থা বিবরণী করে ফেললাম। আচ্ছা, তুমি যখন করবে অঙ্কটা ভালো মতো, এই অঙ্কটা এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবেই, তোমাদের বইয়েরই অঙ্কই, সেটা আমি দেখালাম। তোমাদের এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে, এবং এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবেই। হ্যাঁ, তুমি কিন্তু এই যে অঙ্কটা আছে, এই যে তথ্যগুলো যেগুলো দেওয়া আছে, সেই তথ্যগুলো খুব ভালো মতো পড়ে নেবে। সেই তথ্যগুলো ভালো মতো পড়ে নেবে। এই তথ্যগুলো যদি ভালো মতো না পড়ো, তাহলে কিন্তু তোমার এখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর তোমাকে সঠিকভাবে জাবেদাটা করতে হবে। তুমি যদি সঠিকভাবে জাবেদাটা করতে পারো, তাহলে পরবর্তীতে আর্থিক অবস্থা বিবরণী যেটা আছে সেটা ঠিকমতো করতে পারবে। আচ্ছা, এখানে যে আবার আমি উল্লেখ করি, এখানে আমি আরেকটা জিনিস বারবার উল্লেখ করব, বলে যাব সবসময়, এখানে কিন্তু ব্যাংক জমার উদ্বৃত্ত করতে হবে এই অঙ্কের মধ্যে। যদি ব্যাংক জমার উদ্বৃত্ত না দিয়ে দেয়, যেমন এই অঙ্কে ব্যাংক জমার উদ্বৃত্ত 7,20,000 টাকা দিয়ে দিয়েছে, যদি না দিয়ে দেয় তাহলে ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক জমাটা সেটা তোমাকে করতে হবে, করে দেখাতে হবে। তাহলে তুমি না দেখালে বা না করলে তুমি এই আর্থিক অবস্থা বিবরণীটা করতে পারবে না। তাই তোমাকে ব্যাংক হিসাবটা তোমাকে অবশ্যই করতে হবে। আর না করলে তোমাকে এখানে যা দেওয়া, এখানে দিয়ে দেবে, সেই অনুযায়ী তুমি অঙ্কটা করবে। তাই এই জায়গাটা যাতে ভুল না হয়, এটা সবসময় মনে রাখবে যে আগে দেখবে যে ব্যাংক হিসাবটা দেওয়া আছে। এখানে দেওয়া থাকলে করার প্রয়োজন নেই, আর দেওয়া না থাকলে অবশ্যই সেটা ব্যাংক হিসাবটা করবে। তাহলে এখানে এখানে আমরা কি করলাম? জাবেদাটা করলাম। জাবেদা করার পর আমরা এখানে আর্থিক অবস্থা বিবরণী যেটা আছে সেটা আমরা করে নিলাম। আর্থিক অবস্থা বিবরণী করে অঙ্কটা এখানে শেষ হলো। আমি কিন্তু যে অংশটা আছে সেটা করিনি, তোমরা একটু বাসায় সেটা করে নেবে। আচ্ছা, তাহলে দেখো এই অঙ্কটা করতে তোমাদের কতটুকু সময় লাগবে তোমাকে খেয়াল করতে হবে। এটা সময়ের ব্যাপার আছে। তুমি কিন্তু বেশি সময় নিতে পারবে না, 20 মিনিটের মধ্যে এই অঙ্কটা শেষ করে দিতে হবে। তাই
এমনভাবে অঙ্কটা করো, এমনভাবে করে যাও পরীক্ষার সময়, পরীক্ষার জন্য যাতে 20 মিনিটের মধ্যে অঙ্কটা শেষ করতে পারো। তাই বাসায় ভালো মতো প্র্যাকটিস করো। এই যে অঙ্কগুলো দিয়ে দিচ্ছি, এই অঙ্কগুলো করাচ্ছি, বাসায় ভালো মতো দেখো, খুব ভালো মতো অঙ্কগুলো দেখো। জাবেদা যেগুলো আছে, এই জাবেদাগুলো দেখো। জাবেদা পারলেই তুমি ওই যে ব্যাংক হিসাব যেটা অংশটা আছে, যদি দেওয়া না থাকে তাহলে তোমার করতে হবে, জাবেদা থেকে করতে হবে। তারপর আর্থিক অবস্থার বিবরণী যেভাবে আছে, সেটা আর্থিক অবস্থার বিবরণী আমরা এভাবে করে দেবো। তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাব। আমরা আমরা ফুল মার্কস পেয়ে যাব। তাই তোমাকে খুব ভালো মতো অঙ্কগুলো দেখতে হবে এবং ভালো মতো অঙ্কগুলো করতে হবে। তুমি যদি ভালো মতো অঙ্কগুলো দেখো এবং করো, তাহলে তোমার আর পরবর্তীতে চিন্তা করতে হবে না। যাই হোক, পরবর্তী ক্লাসে আমি আরেকটা যে অন্য যে কোনো একটা চ্যাপ্টার থেকে অঙ্ক দেখাবো। অঙ্কগুলো দেখতে থাকো আর রিভিশন দিতে থাকো। যেহেতু পরীক্ষা এখন তোমাদের শেষ হয়ে গেছে, অঙ্কগুলো রিভিশন দিতে থাকো, কারণ তোমাদের সময় একদম কম, সময় তেমন নেই বললেই চলে। হ্যাঁ, খুব দেখবে যে খুব দ্রুত সময় তোমাদের হয়তো বা পরীক্ষা শুরু হয়ে যাবে, পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। তাই এই যা করাচ্ছি সেই জিনিসগুলো তোমরা দেখতে থাকো, তাহলে তোমাদের জন্যই ভালো হবে, ভালো একটা রেজাল্ট করতে পারবে। যাই হোক, আজ এখানে রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।